আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে আলোচনা করব সিএসএস নেভিগেশন বার নিয়ে। সিএসএস নেভিগেশন বার আমরা তিনটি পার্টে শিখব। পার্ট 1 সিএসএস অ্যাঙ্কর ট্যাগ নেভিগেশন বার, পার্ট 2 সিএসএস ইউএলআই নেভিগেশন বার, পার্ট 3 সিএসএস ড্রপডাউন নেভিগেশন বার। আমরা প্রথমেই পার্ট 1 শিখব সিএসএস অ্যাঙ্কর ট্যাগ নেভিগেশন বার। আপনারা আমার সামনে একটি নেভিগেশন বার দেখতে পাচ্ছেন। এইখানে একটি হোম দেওয়া আছে, নিউজ, কন্টাক্ট, সার্চ, অ্যাবাউট। আমার হোম এটি লেফট সাইডে এবং নিউজ, কন্টাক্ট, সার্চ, অ্যাবাউট এটি রাইট সাইডে। যখন আমি এখানে হোভার করতেছি তখন আমার টেক্সটের কালার এবং ব্যাকগ্রাউন্ড কালারও পরিবর্তন হচ্ছে। তো আমরা বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে এই ধরনের নেভিগেশন বারগুলো প্রায় সময় দেখে থাকি। তো এই নেভিগেশন বার কিভাবে তৈরি করা হয় সম্পূর্ণ আমরা এই ভিডিওতে দেখব। তো আপনি যদি দেখতে চান গ্রিন স্কুল বিডির সাথেই থাকুন। স্বাগতম আপনাকে গ্রিন স্কুল বিডিতে। আমি ইব্রাহিম বিন আহমেদ। এখন আমি প্রথমে HTML স্ট্রাকচারটি তৈরি করে নিব। তো আপনারা এখানে ভালো করে দেখুন আমি কিভাবে প্রথমে একটি HTML স্ট্রাকচার তৈরি করে নিচ্ছি। তো আমি প্রথমে একটি ডিভ দিব টপ নেম। টপ নেম একটি ডিভ দেওয়ার পরে আমি এর ভিতরে আমার অ্যাঙ্কর ট্যাগগুলো লিখব, যেহেতু আমরা প্রথমে অ্যাঙ্কর ট্যাগ দিয়ে একটি নেভিগেশন বার তৈরি করতে চাচ্ছি। তো এখন আমি প্রথমে এখানে একটি অ্যাঙ্কর ট্যাগ নিয়ে নিলাম। প্রত্যেকটা এইচটিএমএল এর মধ্যে আমরা যেহেতু কোনো লিঙ্ক ব্যবহার করব না, তাই আমাদের লিঙ্কের মতো দেখানোর জন্য আমরা হ্যাশ সাইনটি ব্যবহার করব। আচ্ছা, এখানে আমি এখন গ্রিন স্কুল বিডি, আপনারা যদি গ্রিন স্কুল বিডিটাকে ভালোবেসে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আচ্ছা, তারপর আমি নেক্সট অ্যাঙ্কর ট্যাগটাকে এখানে লিখে নিচ্ছি। আমি একটু কপি পেস্ট করে নিব। তো দেখুন আমি এখানে এই যে আমার HTML স্ট্রাকচারটি তৈরি করে নিয়েছি। এখানে আমি টপ নেম দিয়েছি, তারপরে গ্রিন স্কুল বিডি, নিউজ, কন্টাক্ট, হোম, সার্চ, অ্যাবাউট। আমার এখন আউটপুটটি এইভাবে চলে আসছে। আমি এখন এই যে এটার মধ্যে CSS অ্যাপ্লাই করব। CSS এর মাধ্যমে আমরা আমাদের ডিজাইনটাকে পরিবর্তন করব এবং সুন্দর একটি নেভিগেশন বার তৈরি করব। তাহলে চলুন আমরা এখন CSS এ চলে যাই। এখানে আমি প্রথমে ইউনিভার্সাল ট্যাগটিকে সিলেক্ট করে নিব। নেওয়ার পরে আমি এখানে প্যাডিং 0 পিক্সেল, তারপরে মার্জিন 0 পিক্সেল, তারপরে এখানে বক্স সাইজিং, বর্ডার বক্স, তারপর এখানে আমি একটি ফন্ট ফ্যামিলি দিয়ে দিব। এগুলো আপনারা দিয়ে নেবেন আপনাদের মতো করে। আচ্ছা, তাহলে দেখুন আমার ফন্ট ফ্যামিলিটাও পরিবর্তন হয়ে গেছে। তারপরে দেখুন আমি এখন এইখানে একটি ক্লাস নিয়েছি, ক্লাসটার নাম দিয়েছি টপ নেম। এখন আমি এই টপ নেমটাকে আমি আমার CSS এর মধ্যে সিলেক্ট করে নিব। তাহলে আমি এখন ডট টপ নেম এটাকে সিলেক্ট করে নিলাম। এটাকে সিলেক্ট করে নেওয়ার পরে আমি এর একটি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব। তাহলে চলুন ব্যাকগ্রাউন্ড কালার #333 3 তিনটা 3 দিয়ে দিলাম।
আচ্ছা, চলুন এখন আমরা কি করতে পারি। আমার এখন দেখুন এই টপ নেভির ভিতরে আমার এখানে একটু খেয়াল করুন, এই টপ নেভির ভিতরে কি আছে, অ্যাঙ্কর ট্যাগ গুলো আছে। এখন আমি এই অ্যাঙ্কর ট্যাগ গুলোকে সিলেক্ট করব। তাহলে কিভাবে করব সেই জিনিসটা মনোযোগ দিয়ে দেখুন। আমি এখন এখানে ডট টপ নেভ এ এই যে অ্যাঙ্কর ট্যাগটাকে সিলেক্ট করে নিলাম। এরপরে আমি এখন এই জায়গার মধ্যে প্লট লেফট করে দিব। যদি প্লট লেফট করে দেই আমরা আমাদের আউটপুটটা দেখি, তাহলে দেখুন এইটা এখন এইভাবে আছে। আচ্ছা, এরপর আমরা যে জিনিসটা করতে পারি, আমরা এখন এর একটি কালার দিব। আপনি আপনার মতো করে চিন্তা করবেন আপনার এখন কি কি পরিবর্তন করার প্রয়োজন হইতে পারে। আমার এখন এখানে দরকার হইতেছে কালারটা পরিবর্তন করা। তাহলে এখন আমি এখানে একটি কালার দিয়ে দিচ্ছি have to have to have to। আচ্ছা, এটা সাদা কালার, আমরা সাদা কালার দিব না, আমরা অন্য একটা কালার দিব এখান থেকে। আমরা সুন্দর একটা কালার যাচাই করে নিচ্ছি। তাহলে দেখুন আমরা এখানে সুন্দর একটি কালার এই জায়গার মধ্যে দিয়ে দিছি। আচ্ছা, এটা দেওয়ার পরে আমরা এই জায়গার মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিছি, কিন্তু তার আগে আমাদের এখানে যে জিনিসটা করা দরকার, আমাদের এখানে ওভারফ্লো হিডেন করা দরকার। আচ্ছা, ওভারফ্লো হিডেন করাতে তাহলে দেখুন আমাদের কালারটা কিন্তু শো করছে। ঠিক আছে, প্রথমে কিন্তু আমরা আমাদের কালারটা কিন্তু দেখতে পারতেছিলাম না যখন আমরা প্লট লেফট করছিলাম। এখন আমরা যে জিনিসটা করব, আমরা আমাদের টেক্সট অ্যালাইন সেন্টার করে দিব। টেক্সট অ্যালাইন সেন্টার, তাহলে দেখুন টেক্সট অ্যালাইন সেন্টার। অনেকে দেখতেছেন যে আমাদের টেক্সট অ্যালাইন গুলো সেন্টারে যায়নি, কিন্তু আমরা কাকে কাজ করতেছি, অ্যাঙ্কর ট্যাগকে। অ্যাঙ্কর ট্যাগ সে তার জায়গা থেকে সেন্টারের মধ্যেই আছে। আচ্ছা, এরপরে আমরা যে জিনিসটা করব, আমরা এর একটি প্যাডিং ব্যবহার করব। প্যাডিং আমরা এখানে 40 পিক্সেল এবং 60 পিক্সেল দিতে পারি। তাহলে দেখুন এই যে আমাদের সুন্দর একটি প্যাডিং চলে আসছে। আচ্ছা, এরপরে আমরা যে জিনিসটি করতে পারি, আমরা টেক্সট ডেকোরেশনটাকে নান করে দিব। টেক্সট ডেকোরেশন কোনটা, দেখুন এই যে আমাদের এটা নিচে একটি দাগ দেওয়া আছে, এগুলো হচ্ছে মূলত টেক্সট ডেকোরেশন। আপনারা যখন এই ডিজাইনগুলো করবেন নিজেরা এগুলো চিন্তা করবেন, আমার এখন টেক্সট অ্যালাইন দেওয়া দরকার, প্যাডিং দেওয়া দরকার, কালার দেওয়া দরকার, টেক্সট ডেকোরেশন নান করা দরকার। যে যে জিনিসগুলো করা দরকার সেগুলো আপনারা করে দিবেন। এইভাবে আমাদের একটি ডিজাইন সুন্দর করে দাঁড়িয়ে যাবে। আচ্ছা, তাহলে চলুন আমরা এখন যে জিনিসটা করতে পারি সেটা হচ্ছে আমরা এখন টপ নেমকে হোভার করব। এই যে এটাকে আমরা হোভার করব। ঠিক আছে, তাহলে আমি এটা কপি করে নিলাম, কপি করে নিয়ে নিচে পেস্ট করে দিব এবং এখানে আমি স্টুডিও লিখব হোভার। আচ্ছা, এই যে দেখুন আমি হোভার লিখে নিলাম। এখন এই জায়গার মধ্যে আমি একটি ব্যাকগ্রাউন্ড কালার দিব। তো এখন এই জায়গার মধ্যে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, ডিডিডি। ঠিক আছে, আমরা এই যে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। তাহলে দেখুন এই যে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু পরিবর্তন হচ্ছে, অনেক সুন্দরভাবে কিন্তু আমাদের একটা ব্যাকগ্রাউন্ড কালারের পরিবর্তন হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো দেখেন আমাদের কিন্তু ডিজাইনটা কিন্তু অলরেডি প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে। তো এইভাবে যদি আপনারা একটু চিন্তা করতে পারেন আপনারা একটি ডিজাইন তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে দেখেন আমরা যে জিনিসটা করতে পারি, আমাদের এখন লেখার কালার গুলো চেঞ্জ হবে। যখন আমরা এখানে হোভার করব আমাদের টেক্সটের কালার আমরা চাচ্ছি এখানে ব্ল্যাক হয়ে যাক। ঠিক আছে, তাহলে এখন আমরা এই যে এই জায়গাটার মধ্যেই
কালার ব্ল্যাক। এখন দেখেন আমাদের কালারগুলো কিন্তু পরিবর্তন হচ্ছে। এখানে গ্রিন স্কুল বিডি, নিউজ, কন্টাক্ট, সার্চ, অ্যাবাউট এগুলোর কালার পরিবর্তন হয়ে যাচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা যে কাজটি করতে পারি সেটা হচ্ছে আমাদের গ্রিন স্কুল বিডি এটিকে হোভার করলে আমাদের এটির কালার পরিবর্তন হচ্ছে, কিন্তু আমরা এটি চাচ্ছি না। আমরা চাচ্ছি যে এটির কালারটি যেন আমাদের অ্যাক্টিভ কালার হয়ে থাকে। তো এটি করার জন্য আমরা যে কাজটি করতে পারি সেটি আমরা একটু এস্টিমেলে চলে আসি। এস্টিমেলে চলে আসার পরে আমরা এর একটি ক্লাস নেম দিব। তো ক্লাস নেমটা আমরা এভাবে দিতে পারি অ্যাক্টিভ, ACTIVE, অ্যাক্টিভ। এটা দেওয়ার পরে আমরা এখন এটাকে সিএসএস এর মধ্যে সিলেক্ট করব। আমরা এইভাবে সিলেক্ট করব ডট টপ নেম এ ডট অ্যাক্টিভ। এটাকে এইভাবে সিলেক্ট করার পরে আমরা যে জিনিসটি করতে পারি সেটা হচ্ছে আমরা এর একটি ব্যাকগ্রাউন্ড কালার দিব। এখানে আমি লিখি ব্যাকগ্রাউন্ড কালার #04AA6D। তাহলে দেখুন এই যে আমাদের একটি ব্যাকগ্রাউন্ড কালার হয়ে গেছে এবং আমরা এর কালারটিও পরিবর্তন করে দিচ্ছি। তাহলে এই যে আমাদের সুন্দর একটি কালার হয়ে গেছে এবং এটি আমাদের অ্যাক্টিভ হয়ে আছে। এখন যে বিষয়টা আমাদের নিউজ, কন্টাক্ট, সার্চ, অ্যাবাউট এগুলোকে আমাদের রাইট সাইডে নিয়ে যেতে হবে, মানে এই পাশে নিয়ে যাওয়ার জন্য আমরা কিভাবে নিতে পারি সেই বিষয়গুলো আমরা এখান থেকে একটু দেখব। তার জন্য আমরা HTML একটু ব্যাক করে ফিরে আসি। এখন দেখুন একটু ভালো করে এই জায়গার মধ্যে খেয়াল করুন। আমার টপ নেমের ভিতরে কি কি আছে? গ্রিন স্কুল আছে, নিউজ আছে, কন্টাক্ট আছে, সার্চ আছে, অ্যাবাউট আছে। এগুলো থেকে আমি যে এলিমেন্টগুলোকে রাইট সাইডে নিতে চাই আমি সেগুলোকেই সিলেক্ট করে নিব। আমি কিভাবে সিলেক্ট করতেছি সেই জিনিসটা আপনারা একটু দেখবেন। এখানে আপনারা অবশ্যই এই জিনিসগুলো লজিক্যাল বিষয়, আপনারা যখন নিজেরা প্র্যাকটিস করবেন তখন আপনি এই জিনিসগুলো বুঝতে পারবেন। আচ্ছা, এখানে আমি যেগুলো এখন সিলেক্ট করছি এগুলোকে আমি একটু কাট করে নিচ্ছি। নেওয়ার পরে আমি এর ভিতরে আরো একটি ডিপ লিখি। তো ডিপটির নাম দিব আমরা ডট টপ নেম রাইট। আচ্ছা, এখন ডট টপ নেম রাইটের ভিতরে আমি কপি করা সেই কন্টেন্টগুলো পেস্ট করে দিলাম। ওকে, তাহলে দেখুন আমাদের এই যে এটা এখন পেস্ট হয়ে গেল। ঠিক আছে, এখন আমরা কি করব একটু ভালো করে খেয়াল করবেন। এখন আমি এই যে টপ নেম রাইট এটাকে আমি সিলেক্ট করে নিব। নেওয়ার পরে আমি একটু এই জায়গার মধ্যে চলে আসি সিএসএস এর সবার লাস্টে ডট দিয়ে সেটাকে টপ নেম রাইট পেস্ট করে দিলাম এবং এখানে আমি যদি বলে দেই প্লট রাইট, তাহলে দেখুন আমার সবগুলো কন্টেন্ট রাইট সাইডে চলে আসছে। তো এইভাবে আমাদের একটি নেভিগেশন বার তৈরি হয়ে গেল। তো আশা করি আপনারা আমাদের নেভিগেশন বারটি কিভাবে তৈরি হয়েছে সেটি বুঝতে পেরেছেন। আমি আপনাদেরকে এক নজরে আরো একবার আমার কোডিংগুলো দেখিয়ে দিচ্ছি। এই যে এখান থেকে শুরু করে এই জায়গা পর্যন্ত কোডিংটা ভালোভাবে দেখুন আমি কিভাবে লিখেছি, আপনি সেম ভাবে লিখবেন। লিখার পরে আপনি এখানে সিএসএস এর মধ্যে আসুন। দেখুন আমি এখানে কি কি লিখেছি, প্যাডিং, মার্জিন, বক্স সাইজ, বর্ডার বল, তারপরে টপ নেমের ভিতরে কি লিখেছি এই জিনিসটা একটু ভালো করে দেখেন কি পরিবর্তন হয়েছে কোনটার কারণে। তারপর টপ নেম এ এর ভিতরে কি লিখেছি এগুলো দেওয়ার কারণে কি কি পরিবর্তন হয়েছে এগুলো আপনি বুঝে বুঝে লিখবেন, মুখস্থ বিদ্যা লিখবেন না। তারপরে এখানে দেওয়ার কারণে কি কি পরিবর্তন হয়েছে
সেই জিনিসগুলো আপনি দেখবেন। তারপরে এই যে এইটা কেন লিখেছি, এইটা লেখার কারণে আমার কোন পরিবর্তন আসছে। যখন আপনি এই কোডগুলো বুঝে, বুঝে লিখবেন তখন আপনি নিজেই লজিক খাটায় একটা ডিজাইন তৈরি করতে পারবেন। তো আমার ভিডিওটা যদি আপনার কাছে হেল্পফুল মনে হয়, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিবেন। আর যারা আমাদের মেসেঞ্জার গ্রুপে জয়েনিং হতে চান, অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে আমার ফেসবুক পেজের লিংক দেওয়া আছে। সেখানে গিয়ে আপনি আমার ইনবক্সে যোগাযোগ করুন। তখন আপনি আমাদের মেসেঞ্জার গ্রুপে সম্পূর্ণ ফ্রিতে জয়েনিং হতে পারবেন।